নারীদের নাচ গান ডিজে গান চলবে, হালাল বিনোদন বলে চালিয়ে দিচ্ছে। এটা মুসলমান সহ্য করতে পারে? দেখেন ইসলাম নিয়ে পৃথিবীতে কি ষড়যন্ত্র চলছে। সৌদির মতো জায়গা, আজকে আমরা পবিত্র স্থান, পবিত্র জায়গা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, যেখানে একজন চোর পর্যন্ত গেলেও অত্যন্ত পক্ষে ওখানে যে কয়দিন থাকে সে কিন্তু ভালোই থাকে, ঠিক কিনা? অথচ সেই আরব ভূমিতে আমরা দেখতে পেরেছি ইতিমধ্যেই সেখানে নাইট ক্লাব চালু করা হয়েছে এবং ওখানে ডিজে পার্টি সহ নারীরাও উপস্থিত থাকবে। কি সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? সৌদির মতো জায়গায় নাইট ক্লাব চালু করেছে, ডিজে পার্টি থাকবে, নারীরা উপস্থিত থাকবে। ইতিমধ্যে কিছু ছবি ভাইরাল হয়েছে, কিছু কিছু শায়েখ দেখলাম জুব্বা, এই যে আপনার মাথার উপরে রুমাল দিয়ে বসে আছে, অনেকে বুরকা পরে গিয়েছে, তারা দেখাচ্ছে এটা হালাল বিনোদন। নারীদের নাচ গান ডিজে গান চলবে, হালাল বিনোদন বলে চালিয়ে দিচ্ছে। এটা মুসলমান সহ্য করতে পারে? কথা বলেন। বন্ধুরা আমার, স্তম্ভ হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। কিছু সময় মাথা নিচু করে থাকলাম, চোখ দিয়ে অঝরেই পানি ঝরছে। আহারে, এ কি শুরু হয়ে গেল? পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমায়, যেখানে হাজার হাজার সাহাবী ঘুমিয়ে আছেন, এমন কোন রাস্তাঘাট নেই যেখানে সাহাবীর পদধূলি পড়ে নাই। যে রাস্তা দিয়ে বিশ্ব নবী হেঁটে গিয়েছেন, দাওয়াতি কাজ করেছেন, ইকামত দ্বীনের কথা বলেছেন, যে মদিনাতুল মুনাওয়ারা বিশ্ব নবী নিজে ঘুমিয়ে রয়েছেন, সেই পবিত্র ভূমিতে আজকে কিছু বাটপার, কিছু বেয়াদব, কিছু শয়তান, আমেরিকার দালাল, এই দালালগুলো আজকে পবিত্র ভূমি নষ্ট করে দেওয়ার জন্য বিদেশিদের কালচার, পশ্চিমাদের কালচার পবিত্র ভূমিতে নিয়ে আসছে। কথা কোন ঠিক কিনা? আজ বিশ্ব মুসলমান এক কাতারে আসতে হবে, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। কে সুন্নি, কে আহলে হাদিস, কে আলিয়া, কে কওমি, সেটা দেখার বিষয় নয়। আজ ষড়যন্ত্র চলছে, শুধু তাই নয়, পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমার মতো জায়গায় শায়েখ নামের বাটপার গোলাপ নাইট ক্লাব চালু করেছে, হালাল বিনোদন নামে মানুষের কাজ উপস্থাপন করছে। আমরা বাংলার জমিন থেকে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং বাংলার মুসলমান সহ সারা পৃথিবীর তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, রাসূল প্রিয়, তাওহীদ প্রিয় জনগণকে বলি, যার যার জায়গা থেকে প্রতিবাদের ঝড় তুলতে হবে। পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমায় অপবিত্র করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, যেখানে আমাদের আবেগ, ভালোবাসা সকল কিছু মিশে আছে, সেখানে এই কাজগুলা করছি। সৌদি গভর্নমেন্টকে বলছি, সৌদি দায়িত্বশীলদেরকে বলছি, আপনারা তওবা করে এই সকল খারাপ কাজগুলো বয়কট করে উঠিয়ে নেন, তা না হলে কিন্তু গজব আপনাদের উপরও শুরু হবে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানান। আজ সৌদিতে এইটা চলছে, বিশ্ব কোথায় যাচ্ছে, মুসলমান কোথায় যাচ্ছে, ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য কি কঠিন পায়তারা চলছে, আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না, আপনি হয়তো নিজেও টের পাচ্ছেন না। আজকে কিভাবে মানুষের ঈমান ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানুষকে আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আজ মানুষের ঈমানের ভিতরে আজকে খারাপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এ সকল খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সৌদির পবিত্র ভূমি থেকে আল্লাহ তাআলা এই সকল খারাপ কাজ সরিয়ে দিয়ে সৌদিকে
আল্লাহ রসুল যেভাবে রেখে গিয়েছিলেন আমরা পুনরায় সেইভাবে দেখতে চাই। আল্লাহ তাআলা সৌদির জমিনটা কোরআনের জন্য, ইসলামের জন্য, ইকামত দ্বীনের জন্য কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর জরুন আল্লাহুম্মা আমিন।